কালকে যাবে ব্লগে রামলালাকে মাথায় নিয়ে মানি বন্দ্যোপাধ্যায়ের নৃত্য। তুমি তো অনেক অঙ্ক জানো। বেশ, তাহলে একটা কলার দাম 5 টাকা, তাহলে 9টা কলার দাম কত? আরে বাবা, পাক্কা একবার অঙ্ক। এই যে বাটি চচ্চড়ি, নামটা আমার শোনা শোনা লাগছে, কিন্তু খেয়েছি বলে মনে হয় না। আমার ফোনটা একবার একটু দেখো। মাস্টারমশাই স্টাইলটা দেখো, স্টাইলটা দেখো, এরকম এরকম করে। সুপ্রভাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। ঘড়িতে এখন সময় 5:40। অনেকদিন পরই মর্নিং ওয়াকে বেরোবো। মর্নিং মর্নিং কেউ আসেনি এখন? লাড্ডু আছে? 6:50 বাড়ি ফিরে এলাম। 6টায় বেরিয়েছিলাম, 50 মিনিট টাইম নিল, গরম প্রচন্ড। এরপরে একটু রেস্ট নিয়ে স্নানটা করবো, একটু সবজি আর কয়েকটা গ্রোসারি মাল লাগবে, ওই কটা নিয়ে আসি না। তারপরে একটু বানির বাড়িতে যেতে হবে, রামলালাটা দেবো। আর দোকানটা তো ভেঙে দিয়েছে, করছে না করছে, একবার দোনাটা তো দিয়ে আসি, তারপরে দেখা যাক। 9:05 টিফিন করছে পূর্ণিমা, আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসি। বাজারটা নিয়ে চলে আসি। রুটি হয়ে গেছে, এই ঘুরে চলে আসি, তারপরে এসে আরামসে খাবো। গাড়িটা বের করে স্কুটিটা। এটা বাঁধাকপি বাজার নিয়ে এলাম। দেখে আমারটা দেখে দিয়েছ, অল আউট দাও। অল আউট না তো গুড নাইট। গুড নাইট, হ্যাঁ। ওই 2টো প্যাকেট দিতে, মানে 4টে, 2টো মেশিন দরকার নেই। আর ডেটল দিয়েছো তো? হলুদ সানরাইজার 100। এই ভাইপো সার্ভিস দিয়ে দিল। কি নাম ভাইপো? গোপাল। ব্লগ দেখিস আমার? এই না হলো মাছ তো আছে, বাটা মাছ, গাউলে রান্না, স্পেশাল বাটা মাছ, দারুণ। এই যে পূর্ণিমা, তোমার বাজার চলে এসছে, এরপরে আমার টিফিন দাও। বাজার না করলে টিফিন খাওয়া হবে না। ও বলেছে টিফিন খেয়ে যেতে। যাই হোক, চলো টিফিনটা করি এবারে। 9:35, ঠিকই আছে। টিফিনটা করে বাড়ি যাবো। আর এই কটাকে দিয়ে আসতে হবে, 3টে এসে তো দিয়ে চলে আসবো। ফুটপাথ গুলো ভাঙাতে বাজারেই যেতে হবে এবারে। ওই যে তোমার ডেটল চলে এসেছে। হ্যাঁ রে, আমাদের গুড নাইট তো ছিল নাকি? এগুলোই তো ছিল। এটাই তো বটে তো। বেশ, জোয়ান ফোয়ান সবই এনে দিয়েছি। এই যে এখানে পেস্ট নিয়ে আসা হয়েছে, দন্ত কাজম। ওই দইটা দাও, আর শশা কেটে দাও, আর একটা আম কেটে দাও। গুড় দেওয়ার দরকার নাই। ওটসের রুটি শুধুই খাওয়া যায়, এরকম রুটি খুব ভালো রুটি। এই যে আমি খুব ভাগ্যবান, পূর্ণিমা এরকম রুটি বানাতে পারে, আর সেই রুটি আমি খাই, আর কেউ পায় না খেতে। আর এই যে আম, দই, ডিম সিদ্ধ, আর এই যে শশা, আর এই যে পূর্ণিমা ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। দাও। আজকে ওষুধটা খেতে ভুলেই গিয়েছিলাম, সত্যি করে ও মনে করালো বলে খেলাম। হ্যাঁ রে, গ্লাসটা ধোয়া হয়েছে, এই দেখ চিকচিক করছে কেন এখানটায়? এই দেখ কি ব্যাপার, কাগজটা ভালো করে ঘষে তো হলো। হ্যাঁ, ওটা কিছু তাহলে দিতে হবে তোদের। ওই না না, দায় করে ভাঙবে না, কাজ ভাঙবে না। যে খবরের কাগজে অ্যাসিড থাকে তো, তাহলে না, খবরের কাগজ দিয়ে ঘষবি, যদি মনে হয় পরিষ্কার হবে। খবরের কাগজে অ্যাসিড। এই যে আমও খাওয়া হবে, দইও খাওয়া হবে,
বছরের আম মাঝে মাঝে একটা করে খেতে হয়। আমটাও খাওয়া হলো, দইটাও আমার কাজে হয়ে গেল। খেজুরটা আজকে ভেজায় নাই, খেজুর 2-3টা দিয়ে দিলেও কাজ হয়ে যেত। গুড়টা খাওয়ার দরকার পড়বে না, এতেই কাজ হবে। এই তো মাস্টারমশাই, আগে তোমার কথাই ভাবছিলাম, আমি যেতাম, এই টিফিনটা করলাম, এবারে যেতাম। মা আছে ঘরে নাকি না? বেশ, আমার ফোনটা একবার একটু দেখো। স্টাইল কি মাস্টারমশাইয়ের স্টাইলটা দেখো। মাস্টারমশাইয়ের স্টাইলটা দেখো, এরকম এরকম করে। যাও, জানলাগুলো লাগাও দেখি, গরম হয়ে যাচ্ছে, বেলা বেড়ে গেল। এখন তো ফোন করেছিলি? হ্যাঁ, ওই যেদিনকে জয়েনিং হয়েছে সেদিনকে দিয়ে বললো বাইরে এলাম চা খেতে, ঠিকঠাক আছে তো বললো সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া একটু টকটক অ্যাডজাস্ট করো, কি করবে ঠিকঠাক ইয়ে করো। কাজে যাবো ভাবছিলাম, গুডুল বাবু চলে এলো বলে ওকেই দায়িত্বটা দিয়ে দিই, আজকে যাবো না। রোদ গরমও খুব বেড়েছে, এক্সারসাইজটা করা হয় নাই, কোমরটা একটু ব্যথা হচ্ছে। হেঁটে এলাম তো, হেঁটে এলাম, বাজার করে এলাম, অনেক কাজ করেছি। আবার কি বেশ, এগুলো দিয়ে দিবে। 3টে আছে, একটা ছোট পিসিমণি আর একটা জেঠুর বাড়ি, বড় জেঠুর বাড়ি, আর একটা তোমাদের। সন্তোষদাকে জিজ্ঞেস করে নেবে যে এখন তো বসানো যাবে কি যাবে না, অসুস্থতা তো আছে, জিজ্ঞেস করে নিয়ে যদি বসানো যায় তাহলে বসাবে, আর না হলে রেখে দেবে, বছরটা যাক তারপরে বসাবে। যদিও আমি মাকে বলে দেবো। আর ওই দেখো একটা আম আছে, খাবে তো খেয়ে যাও, গাছের আম আছে। দে রে গুটুলো, কেটে আম কেটে দে। এটা আম কেটে দাও। একটা আছে 3টে আছে, এটা জেঠুকে দিবে, আর একটা নিয়ে গিয়ে লাভ নেই, জেঠুর জন্য একটা নিয়ে যাও, কারণ এখানে বসা আছে, মা আছে, নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি 3টেই নিয়ে চলে যাও, বাড়িতে গিয়ে কেটে খাবে। আর বেশি পাকাতে যাবে না, এতেই যেগুলি লাল হয়ে আছে, মিষ্টি আছে, জেঠুকে একটা দেবে, ঠিক আছে? আর তোমরা 2টো কেটে খেয়ে নেবে, ওকে? বেশ, এটা নিয়ে নাও, ক্যারি প্যাকেটে ভরো। আচ্ছা বেশ। আর ওই ইয়েটা, ওইটা আলাদা করে নেবে, ছোঁয়া যেন না পায়, চিকেনে ছোঁয়া যেন না পায়, ঠিক আছে? বেশ, ঠাকুর আছে এর মধ্যে। আর তোমার কোনো খবর হলো? খবর হয় নাই, কবে হবে দেখা যাক নাকি, উপরবেলায় যা করে। 1:05 বাজলো, এবারে মালও নেই, এমনিও বন্ধ করতে হবে, রবিবার, ওই জন্য একটু বেশি সময় বসলাম, লালটুর সঙ্গে একটু ব্যবসায়িক কথাবার্তা গল্প টল্প করলাম। এবারে যাই উপরে যাই, লালটুও যাবে, ওরও টাইম হয়ে গেছে। বেশ, যাবে সব। পূর্ণিমা, বাহ, রান্না বান্না কমপ্লিট সব, স্নান হয়ে গেছে? বাবা, ইয়ে তো কটা বাজলো? 1:05। বেশ, ঠিক আছে, তাহলে 12 খেয়ে নি। 11 বাজে, একদম টাইমে খাওয়া। পূর্ণিমা আজকে একবারে ফাটাফাটি কাণ্ড করে দিয়েছে, 1টার মধ্যে রান্না করে দেখছি বসে আছে। অন্যদিন এত দেরি হয়, এটা কি বাটা মাছ? আর কতগুলো আছে? তাহলে শেষ হবে তো? যে কালকে তাহলে অন্য মাছ নিয়ে আসবো। আর এই যে ডাটার তরকারি, ডাল, টমেটো দিয়েছো নাকি ডালে? আর এই যে উচ্ছে সিদ্ধ করে ভাজা, তাই তো? আর কালকে তোমার বানিয়েছিলে বাটা দিয়ে, উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল, খেতে কিন্তু দারুণ লেগেছে। ঠিক আছে, তোমার কেমন লেগেছে খেতে? ভালো লেগেছে? বাহ, আরেকদিন বানাবে। আর রাত্রেবেলায় তো আজকে চিকেন হবে, রাত্রেবেলায় চিকেনটা পরিমাণে মেজাবাবুকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে বানিয়ে আমার জন্য একটু পাঠিও, আর তোমরা খেলো। হ্যাঁ, নিয়ে ম্যানেজার বউ বানিয়ে দেবে, তুমি রাত্রেবেলায় একটু সবজি আর ভাত করে দেবে, তাহলে চাপ কমে গেল। এই হলো চিকেনের গল্প।
বেশ, তাহলে এবারে সেবাটা সেরে নিই। সেবাটা সেরে একটু বিশ্রাম করব, ব্লগটা এডিট করতে হবে, তারপরে বিকেলে দেখা হবে। এই যে পূর্ণিমা বলছে বাটি চচ্চড়ি খাবেন, আমি বাটি চচ্চড়ি আবার কিনে নেব, যে পেঁয়াজ লঙ্কা আর মাছ দিয়ে চচ্চড়ি করেছে নাকি, কাঁচা মাছ দিয়ে তেল দিয়ে। তাই এবারে বললাম দেখি তাহলে খেয়ে, মানে ওর স্পেশাল, ও আলাদা করে করেছে। কেন এই তরকারিটা তোমার পছন্দ নয়? এটা আছে তো? ও তুমি তোমারটা বাটি চচ্চড়ি করেছো, তা ওখান থেকে ভাগ কমে গেল তো? তোমার আছে তো? বেশ, দেখি তাহলে তোমার বাটি চচ্চড়ি। এই যে বাটি চচ্চড়ি নামটা আমার শোনা শোনা লাগছে, কিন্তু খেয়েছি বলে মনে হয় না। যাই হোক, এটা একটু রিচ আছে মনে হয় নাকি? তেল কম আছে তো, পেঁয়াজটা আছে, বেশ খেয়ে দেখি বাটি চচ্চড়ি কেমন। দাঁড়াও দেখি, খেয়ে টেস্ট করে। ঝাল হলে মনে ভালো হতো। ঝালটা কম, লঙ্কাগুলো ঝাল না, মানে এগুলো একটু ঝাল ঝাল না হলে বাবারে আমার পেট জ্বলবে না তো? না ঝাল হয় না, তাও ঠিক, খুব সুন্দর হয়ে যাবে। বেশ খাও, মাঝে মাঝে এরকম তোমার শখের জিনিস আমাকে একটু করে দেবে, প্রচার। ঠিক আছে। রামলালাকে পেয়ে খুবই খুশি, সকাল সকাল দিনটা বেশ ভালোই যাবে। তা রামলালাকে পেয়ে এত খুশি হয়েছি মেজদা, বলে বোঝাতে পারবো না। তা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ রামলালাকে আনার জন্য, আর আমার প্রণাম নেবেন। 24 বাজে, চা হয়ে গেছে। চা নিয়ে বসে পড়লাম, চাটা খেয়ে তারপরে 40-45 মিনিটের মতন যে ফিজিক্যাল এক্সারসাইজটা করি, সেই কোর্সটা কমপ্লিট করব। আজকে সকালে সেটা করিনি, সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। 7:05 আমি একবারে স্নানটা সেরে নিলাম, কারণ কি পূর্ণিমা আজকে একটু দেরি করলো। দেখলাম হয়েছে, কি বানালে? বানানোর কিছু নাই। হ্যাঁ, এত দেরি করে এলে কি করে হবে? ওই তো নিয়ে ওরা তো গাড়ি নিয়ে এসছে, দিয়ে ওরা লালবান্ধে ছিল দিদাদের বাড়ি, নিয়ে আবার আমাকে দেখা করে তারপরে নেই, তাহলে এটা ফোন করে দিতে পারছে। ফোনে আমার রিচার্জ নাই, আর মেয়ে চলে গেছে পড়াতে। তোর ফোনে রিচার্জ নেই কেন? রিচার্জ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, করিস নি? কালকে শেষ হয়েছে। ও, কালকে শেষ হয়েছে। এই কারণে স্নানটা সেরে রাখলাম। একটা রাত্রে ঝামেলা মরে রইল, মুড়িটা খাবো, একটু চা খাবো, তারপরে একটু বেরোবো, ওইদিকে আবার বাড়ির সঙ্গে আবার দেখা করবো, তারপরে আড্ডাটা মেরে একবারে 9টার সময় বাড়ি এসেই খেতে বসে যাবো। স্নানটা করা থাকলে রাত্রেবেলায় 15 মিনিট আধা ঘন্টা সেফ হয়। 8:56 একজনের সঙ্গে ফোন করতে করতে 8টা, মানে 7টা থেকে ধরেছি 56 মিনিট ফোনে কথা। কি রান্না হচ্ছে? সবজি কি সবজি? পটল। আর চিকেন তো নিয়ে আসবে ম্যানেজার। ডাল করবি নাকি? এটাই, হ্যাঁ একটুখানি ডাল কর, অল্প করে করিস। কি খবর সৈকত? প্রথমে তুই এতে ভেজলাদের ছুটিটা আছি, ভালোই আছি। বলো, সব ঠিক আছে? পরব কেমন কাটালে? হ্যাঁ, ভালোই কাটলো। তুমি আছো? হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা বলো। দাদা কই, দাদা কই? চল দাদার কাছে ঘুরে আসি। কেন গো? চলো। ভালো ছেলে, কি খবর? হ্যাঁ, ভালো ছেলে। আরে কেমন আছেন? আছেন কেমন? কেন? আবার হাত পা সব ব্যথা করছে? ও তো সঙ্গে হয়ে গেল। চিনি ছাড় না দিতে যাবে। আচ্ছা, ভালো ছেলে, তুমি তো অনেক অঙ্ক জানো। এইবারে বলো তো, একটা কলার দাম 5 টাকা, তাহলে 1 ডজন 3টে কলার দাম কত? 1 ডজন 3টে কলা,
এক ডজন মানে কটা বললাম? এই ইশারা করছো কেন? তাড়াতাড়ি বলো। ঠিক 75 টাকা। বেশ, তাহলে একটা কলার দাম 5 টাকা, তাহলে 9টা কলার দাম কত? আরে বাবা, পাক্কা একবার অঙ্ক, একদম আমার মতো নেবি। হ্যাঁ, অঙ্কের মাস্টার হয়ে যাবে। আচ্ছা, একটা কলার দাম 3 টাকা, 9টা কলার দাম কত? আরে বাবা রে, ঝরঝরে মুখস্থ একদম ভালো। তাহলে একটা কলার দাম যখন বললাম 5 টাকা, 1 ডজন 3টে কলার দাম অত দেরি হলো কেন বলতে? 1 ডজন মানে কটা? 12টা। আর 3টে 12টার দাম 5 12 60 টাকা, আর 3টের দাম 3 5 15 টাকা, তাহলে কত হচ্ছে? 75 টাকা। তত দেরি হলো কেন? হ্যাঁ, তাহলে তো ভালো চলে নয়, তাহলে তো ব্যাড বয় হয়ে যাবে। গুড বয় হতে গেলে 60 উত্তর দিতে হবে। অনেক দিন দেখা হয় নাই তোমার সঙ্গে। হ্যাঁ, খুব ঘুরে এলে দাদুর বাড়ি। দাঁত ভেঙেছে? ও ঠিক আছে, বুড়ো হয়ে গেছে আর কি করবে। বেশ, পড়াশোনা করছো? বেশ, তাহলে পড়ো। আজকে আর বেশি ডিস্টার্ব করছি না। এসছিলাম তো অনেকক্ষণ, নিয়ে ভালো চলে সঙ্গে গল্প করছিলাম। পড়াশোনা করে আজকে আর খেলা করছি না। আরেকদিন কবে এলাম জানি? পরশু না তরশু দিন এলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে যাবো ভেবেছিলাম, বেরোচ্ছিলাম, দিয়ে গুডুলকে পেলাম, দিয়ে দেখলাম প্রচন্ড রোদ, গরম, দিয়ে পাঠিয়ে দিয়ে বিকালে গিয়ে না দেখা করে আসবো। রোদটা কমালে হঠাৎ করে সকালবেলা উঠে হেঁটে এসছি, এসে বাজার টাজার করে ঘরে উঠলাম, দিয়ে আসতাম, এবারে ওকে দেখে কুড়ে হয়ে গেলাম, আর বেরোয় নাই। লোক কোথায়? ও, অফিসে। আচ্ছা আচ্ছা, বেশ। রান্না বান্না হয়ে গেছে? আচ্ছা, কালকে প্রতিষ্ঠা করবে নাকি রামলালা? হ্যাঁ, ঠিক আছে, করে দাও। ভালো হয়েছে? খুশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে, মন পারে নাই। ওই যে ওইটা, হ্যাঁ, ও অত বড় না, আরো ছোট পারে নাই। চুলে হাত দিতে দারুণ লাগছে এখন। ভালো ছেলে, হ্যাঁ ভালো ছেলে, কিন্তু সত্যি অঙ্কে মাস্টার হয়ে যাবে। হ্যাঁ, মাস্টার্স, অঙ্কে মাস্টার্স করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, খুব পিক আপ ভালো। হ্যাঁ, পিক আপ ভালো আছে, একটু পড়তে হবে। মন বসে না, ওর সবকিছুই আছে। না না, বসে, মন বসে না বললে কি হবে? মন বসে, কে বলেছে মন বসে না? পড়াশোনা না করলে, হ্যাঁ, পড়াশোনা করে বলেই তো বলতে পারছি। মন বসে নাকি? ও যখন পড়ে তখন মন দিয়ে পড়ে। ব্যাস, গুড বয়, আসি তাহলে। গুড নাইট। এই যে গুড নাইট। ও গুড গুডি, ব্যবসা হচ্ছে আবার, এদিকে পড়াশোনা হচ্ছে। এই যে এদিকে তাকাও একবার, তাকাও। গুড নাইট। আরে বাবারে, হাই, গুড নাইট। বলো, সব ঠিক আছে? ও, ঘড়িটা গেছে, 9:15 বেজে গেছে মনে হচ্ছে। এটা কত? কই ঘড়ি, কই তো? হ্যাঁ হ্যাঁ, 9:15 বাজে। দেখি মিনিট, আমরা বসি। চা খেলাম, একটু বানা রচা। বড় মাস্টারমশাই, ঠিক আছে, চলছে? এই যে ব্লকটা ছেড়ে এবারে চা বিস্কুট রাখছি। আর যে ব্লকটা পানির বাড়ি থেকেই ছাড়লাম, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। রামলালাকে পেয়ে খুব খুশি। হ্যাঁ, কালকে যাবে ব্লগে, রামলালাকে মাথায় নিয়ে বাড়ি বন্দ্যোপাধ্যায় নৃত্য পরিবর্তন। হ্যাঁ, আমাকে ওইটা পেয়ে আবার আমাকে ভিডিও করে দিয়েছে, পাঠিয়েছে, সেটা কালকের ব্লগে যাবে। আজকে আর হলো না, তাও যখন পাঠালো তখন আমার ব্লগ অলরেডি এডিট কমপ্লিট হয়ে গেছে, আর খাটাখাটি করলাম না, যাই জন্য এটা কালকের ব্লগ, মানে আজকে যেটা আপলোড যখন হবে তখন, ঠিক আছে? এবারে ওটা তোমার ওই ভাদ্র মাসের কত তারিখ? 2 তারিখের পরে করে তারপরে প্রতিষ্ঠা এখন রেখে দিয়েছি। ঠিক আছে।
আধা ঘন্টা হলো বসলাম, গল্প টল্প করলাম, খোঁজ খবর নিলাম। রামলালাকে পেয়ে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, সবাই দেখছি খুব খুশি। হ্যাঁ, এটা আমার জানা ছিল না, আমিও খুব খুশি হয়েছি হ্যাঁ, যে সবার মধ্যে এত আগ্রহ রামলালার জন্য। এটা দেখে আমিও খুব অবাক হয়ে গেছি। খুব ঠিক না? সুন্দর, খুব খুশি হ্যাঁ। হয়েছি আমরা। যাই হোক, এগুলো যেহেতু আমি আগে আমাদের একটা আমার এই বংশ পরম্পরা থেকে যাবে। মানে আজকে বুঝলাম যে যে দিদি যেখানেই যেত সবার জন্য নিয়ে আসতো, সবাই নিয়ে কত তার খুশি। মধ্যে যে কত আনন্দ পেত ওটা দিয়ে, সেটা আজকে আমি উপলব্ধি করছি। কারণ আমি ও করতো বলে আমি এসব করতাম না। আজকে এই সামান্য জিনিস নিয়ে এসে সবাইকে দিয়ে, সামান্য না অসামান্য না, জিনিস, বাবা। রামলালা রামলালা। যাই হোক, তাকে নিয়ে এসে সবাইকে দিতে পেরে আর এদের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছি। চলুন বাড়ি যাই, ম্যানেজারবাবু তো চলে গেছে, 8:30টার মধ্যেই তো ঢুকে যাবে। আমি যখন এসছি তখন মিন্টু চলে এলো, তারপরে এখানে একটা প্রণাম করি এটা আনার জন্য। এমনি তো মেজদা তো বলে। হ্যাঁ, এটা নিয়ম, মানে তীর্থ করে আসার পরে হ্যাঁ, হ্যাঁ। সেটা ফোন করে দিলাম। পূরণ হয়ে গেল। করো। আরে বাবা। প্রণাম করলে হবে না, ভালো করে পড়াশোনা করে নিজেকে স্ট্যান্ড করাতে হবে, এইটা প্রমিস করতে হবে। সকাল থেকে শুধু দুপুরে ভাত খেয়েছে। তাই কি খেয়েছিস? মিথ্যা কথা বলবি না কিন্তু, কি ঠিক খেয়েছিস? আছে। এই আলু ভাজা একটা খাবার হলো নাকি? একটু আলু ভাজা বাটিতে বসে খেলো, ওটা খাওয়া হলো। ওটা খাবার হলো, শরীরটা থাকবে কি করে? জেঠু বাড়িতে তার চোখ মুখ দেখতে ভালো লাগছিল, আমাকে আমার কেউ মানে না তো, মানে না তো। চোখে কাঠ হয়ে যাবে, কি হবে? নিজেই দুর্বল হবি, ওগুলো বলেই তো মুখ কালো করে ফেলে। বুঝেছো? এরকম চেহারা হতে হবে। আমার অবশ্য বুড়ো হয়ে গেছি এখন। আমি 8টার সময় আলু ভাজাটা আমার সব হয়ে গেছে, তাহলে হ্যাঁ। খাওয়া আছে, খাবেন না তো আমি কি? খাওয়া দাওয়া করে ইয়ে করো, লাফালাফি করো, ঘোরাঘুরি করো, নিয়ে শরীর চাঙ্গা করো। সকাল থেকে না খেয়ে দুপুর বেলায় ভাত। হ্যাঁ, দিয়ে তারপর বলছে আমার গ্যাস হয়ে গেছে। আমি খালি পেটে তো গ্যাস হবে। এটাই তো বললাম সন্ধ্যা। এখন থেকে গ্যাস ফ্যাস খিরে। কি জানি হ্যাঁ, আমি এখনো যা খাই তোরা তো তাও খাস যেটু না। কোথায় গিয়ে পাহাড়ে উঠেছে। তাহলে বয়স কত যেটু? বেশ, ঠিক আছে, ভালো করে খাওয়া দাওয়া করো আর পড়াশোনাটা ভালো করে করো। আর ওইটা কই? ওটা ওই ঘরে ইয়ে নিয়ে গেছে, কি নিয়ে? ল্যাপটপটা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি যাই। টুটুনের খাবার দিয়ে দিয়েছিস? না না, দাদুরে কালকে ছেলেটাকে আসতে বললাম। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর বসে লাভ নেই, বৃষ্টি কমবে না, বেরিয়ে চলে যায়। বাবু রেডিও শুনছে মনে হয় নাকি? ভালো আছে, ভালো আছে তো? বেশ, দেখে শুনে রেখো। দেখে শুনে তো রাখছি, ব্যাংকে গেলে তো ভালো হতো গো, কথাই শোনা না। বাইরে বেরিয়ে দেখি পড়ছে। হ্যাঁ, পিছু পিছু পিছু, আর যার জন্য গরমটাও কমছে। ঝেড়ে বৃষ্টি হলে তবে কমবে। হ্যাঁ, অনেক মতো বৃষ্টি। 9:37 বাজছে, আমরা এবারে খেতে বসবো। এই যে ডাল, মুগের ডাল, সবজি, আর এই যে ম্যানেজার বাবুর স্ত্রী ছবি রানী আজকে চিকেন, ওর হাতের চিকেন রান্না আজকে আমরা খাবো। রং তো ফার্স্ট ক্লাস হয়েছে, এবার দেখি কেমন টেস্ট করেছে। দেখি ম্যানেজার বাবুর স্ত্রী কিরকম চিকেন রান্নাটা করেছে। খেয়ে দেখি। ঠিক আছে, ভালো বয়ল হয়েছে, মানে ধৈর্য ধরে বানিয়েছে মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে, ছবিটা নিয়ে খুব আরাম করে মজা করে খাবো আমরা। এই যে সবজি, প্রচুর পরিমাণে সবজি আছে, চিন্তা নেই। আমি যদিও চিকেন খাই না, ছবি যখন করেছে খাই, মানে 1-2 পিস। আজকে হয়তো 2 পিস নিয়েছে, আরো 1 পিস নেব। যাই হোক, আর আজকে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।